সো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের সুশীতল আবার একটা অ্যাডভেঞ্চারাস ট্রাভেল ব্লগ নিয়ে হাজির হলাম। মনসুনে ঘুরতে ভালোবাসে না এই রকম কেউ আছে বলে আমার মনে হয় না। আর তার সাথে যদি একটু অ্যাডভেঞ্চার হয়ে যায় তাহলে তো বলার কিছুই থাকে না। সেই রকমই একটা জায়গা যাওয়ার প্ল্যান হচ্ছিল অনেক দিন ধরেই। তো আজকের গল্পে থাকছি আমরা দুই বন্ধু। তো চলো আজকের গল্প শুরু করা যাক। অনেক দিন অপেক্ষার পর আমরা দুই বন্ধু আজকে আবার শুরু করলাম একটা জার্নির জন্য। প্রথমেই পেট্রোল পাম্প গিয়ে পেট্রোল নিয়ে নিলাম, আর তারপরে যাওয়ার পথে একটা বন্ধুর বাড়ি পড়ে সেখানে একটু তার সাথে খুনসুটি করে আবার আমরা জার্নি শুরু করব। আমরা এই মুহূর্তে আমাদের বিজয়ের দোকানে আমাদের বন্ধুর দোকানে হামলা করব। অ্যাকচুয়ালি দোকানে নয়, আমরা কলা বাগানে হামলা করব। আজ আমাদের কলা বাগানে হবে হামলা। কলা হামলা হবে, চলো এদিকে। বিজয়কে ডাক। কাটতে যাবো কলা খাওয়ার জন্য। কুড়ান দে, কুড়ালটা লি করি। আজ হবে হামলা, চলো। ফুল জোসে আছে বুঝলি কুড়ো, বিধান ফুল জোসে আছে। এই হচ্ছে বিখ্যাত বিজয় কলা। ঠিক আছে, এই কলা যে খাবে সে সারা পৃথিবী কেন গোটা ঝাড়গ্রাম জয় করবে। আর একে কাটতে গেলে একমাত্র এই অস্ত্রটাই লাগবে। এর থেকে দারুণ ভয়ানক অস্ত্র আর কোথাও নেই। কলাটার নাম কি বললে ঘুরে আরেকবার বলো? বিজয় কলা। বিজয় কলা মানে সিঙ্গাপুরি। এটা হচ্ছে বিজয় কলা, এটা খেলে তবেই ঝাড়গ্রামকে বিজয় করতে পারে। বাহ, এইভাবে এবার হবে কাটা। আচ্ছা, ভাই ভাই ভাই, যেগুলো থেকে জোসালে গুলো তো পাকিয়েই নি। ওকে ঠিক পাকাই দিব লেনা রে। তোমার কুড়াল দিয়ে কাটা মানে মোটামুটি টোটালেই পাকি হবে। তবে একটা পাকি ছিল, পাকি ছোটালেই পাখি যাক, ঠিক বলেছি। হবে হবে অন্যগুলা কাটাই যাবে। ছিড়লো তার কোনো কাটি করে লিয়ে এসেছি রে ভাই। আরে ভাই, তুই পাকে না আর দেখ দেখ পাকে সেদিকে হাত ইয়ে টিপি দেয় না। কাঁচাগুলাই লি চলে যায় বুঝছো, রান্না করি খাই নেবো। না ভাই, এগুলা রান্না করা যাবে না। তবে কাঁচাগুলাই লি চল নেবে যদি পাকি যায়। আমাদেরকে দিয়ে দিয়েছে ভগবান আছে। এটা খালে তবে আর কটা আছে যে সবগুলাই তো পাকিয়ে গেছে দেবে। ওটাও পাকিয়ে গেছে তাই। এটা তো নাম নিয়ে নিয়েছে পাখি, খাই দিয়েছে। হাফ কাটি দেয়, ওকেই খাতে মন করে, কেউ বাদ থাকবে। এই সাইডেরটা দেখ, এই সাইডেরটা। হ্যাঁ ফেলি। এতগুলা কলা পাওয়া গেছে, হ্যাঁ এটা আমরা খেয়ে শেষ করবো। কলা পর্ব খতম। অ্যাকচুয়ালি একটা জিনিস আমি বলতে ভুলেই গেছি। আজকে আমার জার্নির সাথে আমার সাথে যে বন্ধুটি রয়েছে তার নাম হচ্ছে বিধান। আর রাস্তায় যে বন্ধুর বাড়িতে আমরা দাঁড়িয়েছিলাম তার নাম ছিল বিজয়। তো এই যে দূরে দেখা যাচ্ছে আমাদের গন্তব্য, সেই পাহাড় কানাইশোর পাহাড়। আজকের গল্পে আমাদের দুই বন্ধুর গন্তব্য হতে চলেছে জঙ্গলমহলে অবস্থিত ঝাড়গ্রাম ও ঝাড়খণ্ডের সীমানায় কানাইশোর পাহাড়। শুধু পাহাড় বললে একটু ভুল হবে, আমরা চেষ্টা করব পাহাড়ের উপর দিয়ে পাহাড়ের উল্টো পাশে যাওয়ার, এবং পাহাড় দেবদেবীর কৃপায় যদি বৃষ্টির ছোঁয়া পাই তাহলে আমাদের অ্যাডভেঞ্চার পূর্ণ হয়ে যাবে। শুনেছি পাহাড়ের ওই পাশের বৃষ্টির একটা আলাদাই অনুভূতি। ভেরি গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ।
আজকে বেরিয়ে পড়েছি আমরা কানাইশোল পাহাড়ের অপোজিট সাইড দেখার জন্য। তো দেখা যাক, এখন অবধি প্ল্যান সেটাই আছে। তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আর এই রাস্তায় আজকে যাচ্ছি। দেখা যাক, যেখানে হোক এক্সপ্লোর করব, বেস্ট হতে চলেছে। ব্লগের মধ্যে থাকো। আজকে কানাইশোল পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়েছি, তো এক্সপ্লোর করব। আর বেরোতে বেরোতে একটু অনেকটাই দেরি হয়ে গেল। তো ঘড়িতে এখন বাজে 11:30 বেজে গেছে প্রায়। তো এই জায়গাটা বেশ সুন্দর মনে হলো, তাই একটু দাঁড়ালাম। আর এই মুহূর্তে বৃষ্টির ওয়েদারে চারিদিকে একদম গ্রিন গ্রিন হয়ে গেছে। আর এই গ্রিনের মধ্যেই, নেচারের মধ্যেই আমরা আজকে যাচ্ছি। তো চলো এক্সপ্লোর করা যাক। হুশ! আমরা সেই পাহাড়ের পিছনের দিকেই যাব। তো সেই দূরে দেখা যাচ্ছে কানাইশোলের সেই পাহাড়। তো আমরা যাচ্ছি সেই পথ দিয়েই। তো আমরা আজকে ওই পাহাড়ের সেই পাশে যাওয়ার চেষ্টা করব। গ্রাম বাংলার রূপ ও প্রাকৃতিক সৌন্দর্য বর্ষাকালে সবচেয়ে বেশি ফুটে ওঠে। আষাঢ় ও শ্রাবণ বর্ষা ঋতুর ভাগে পাওয়া দুটি মাস। তাই বর্ষা এসেই বাংলার আকাশ বাতাস আর প্রকৃতি ঘিরে জারি করে তার শাসনতন্ত্র। পাহাড়ের কোলে এই ছোট্ট গ্রামটির সৌন্দর্য চোখে পড়ার মতো। এই পাহাড়টি যেন তাকে আলিঙ্গন করে রেখেছে, একদম নিজের মতো করে আগলে রেখেছে। এই ছোট্ট গ্রামটার মধ্যে কতই না সৌন্দর্য লুকিয়ে আছে। এখানকার মানুষেরা খুব সরল প্রকৃতির। তাদের হাতে গড়া এই ঘরবাড়িগুলোর উপর প্রাকৃতিকভাবে সুন্দর সুন্দর রং বেরঙের নকশাগুলো দেখে আমরা একটু অবাকই হলাম। এরাই তো আমাদের হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যগুলো ধরে রাখছে। এই সব দেখতে দেখতে অবশেষে কানাইশোল পাহাড়ের গোড়ায় এসে পৌঁছালাম। আমরা দুই বন্ধু অবাক হয়ে শুধু দেখলাম যে পাহাড়ের কতই না অপূর্ব সৌন্দর্য। এই পাহাড়ের গোড়াতেই এক সময় পুজো হয়, যেটা পাহাড় পুজো নামে বিখ্যাত। এখানের অধিবাসী, এখানের সম্প্রদায়ের মানুষেরা এটাকে পবিত্র বলে পুজো করেন। আমরা অবশ্য পুজোর অন্য সময়েই এসেছি, যে সময়ে লোকজনের ভিড় থাকে না, খুব একটা নির্জন অনুভব পাওয়া যায়, দেবদেবীর একটা আলাদাই অনুভূতি পাওয়া যায়। তার জন্যই বন্ধুরা, অনেক কষ্টের পরে কানাইশোল পাহাড় খুঁজে পেলাম। এই হচ্ছে পাহাড়, ওই হচ্ছে টপ। তো এখানে এই চারপাশে হচ্ছে পাহাড় পুজো হয়, এই পাহাড়ের কোলেই, এই পাহাড়ের সাইডেই। আর এটা এক সময় দেখার মতো হয়। আপাতত পৌঁছেছি। পাহাড় জার্নির একটা আলাদাই মজা। অনেক খোঁজাখুঁজির পরে পেলাম। এখন বর্ষাকাল, তো ওয়েদারও এরকম রয়েছে, যখন তখন বৃষ্টি পড়তে পারে। এই রাস্তা দিয়ে উঠা যায় নাকি? আমি তো ভিডিওটা করছি। এইবার আমরা কানাইশোল পাহাড়ে পৌঁছে গেছি। এই আমাদের শীতল ভাইয়া এবার ওঠা আরম্ভ করবে কানাইশোল পাহাড়ে। পাহাড়ের চূড়া, এই রাস্তা দিয়ে আমরা এখন উঠবো। হ্যাঁ, এই পাহাড়টা এমন একটা পাহাড়, এখানে হামাগুড়ি দিয়ে উঠতে হয়। 90 ডিগ্রি অ্যাঙ্গেল,
ঝাড়গ্রামের মধ্যে সব থেকে উঁচু পাহাড় হচ্ছে এইটা। চল দেখা যাক। আমি এই জায়গাগুলো এমন সময়ে ভিজিট করছি যে সময় সেখানে পুজো অর্চনা, লোকজনের ক্রাউড এইসব কিছুই থাকবে না। আমি আমার অনুভূতির সাথে ভগবানের সেই আশ্চর্যের অনুভূতি পেতে চাই আর খুঁজে দেখতে চাই শান্তির আচ্ছাদন, যার ছায়ায় আমি আমার বিশ্বাসের হিমালয়কে আরও বড় করে দেখতে পারি। অনেক জার্নির পরে অবশেষে আমরা পৌঁছাতে পেরেছি সেই জায়গাতে। এই সেই জায়গা যেখানে এক সময় মহা ধুমধামে এখানকার সম্প্রদায়ের মানুষেরা পাহাড় পুজো করে থাকেন। এই সেই দেবদেবীর পবিত্র স্থান, যেখানে একটা আলাদাই শক্তি অনুভব করা যায়, যেখানে কিছু সময় কাটালে নিজের মনের পরিবর্তন হয়ে যেতে পারে। এই পবিত্র স্থানে পৌঁছে একটা আলাদাই পজিটিভ এনার্জি অনুভব করা যায়। তাই আমরা আরও এখানে অনেকক্ষণ সময় কাটালাম। এই পবিত্র স্থানে অনেকটা সময় কাটানোর পরে এবারে আমরা আবার নিচে যাওয়ার পরিকল্পনা নিলাম। নিচে যাওয়ার পথে আমাদের আরও 2-3 জনের সাথে দেখা হয়ে গেল। তারাও এই পবিত্র স্থান পরিদর্শনে এসেছিল। আমরা 2 বন্ধু আবার রওনা দিলাম। এবারে আমাদের পাহাড়ের উল্টো পাশে যাওয়ার পরিকল্পনা হলো। আর সেই আমাদের যে অনুভূতিটা পাওয়ার এতদিনের অপেক্ষায় ছিলাম, সেই অনুভূতিটা পাওয়ার জন্য আমরা সেই বৃষ্টির অপেক্ষায় পাহাড়ের উল্টো পাশে যাওয়া শুরু করলাম। আমরা এখন পৌঁছে গেছি পাহাড়ের পেছনের দিকে। ওই দেখতে পাচ্ছ, তবে মেঘ ধরেছে, একদম বোঝা যাচ্ছে না এই বৃষ্টি পড়বে মনে হচ্ছে। তো আজকে ভিজবো। অবশেষে অনেক অপেক্ষার পর আমরা সেই বৃষ্টির সন্ধান পেলাম। পাহাড় দেবদেবী আমাদের নিরাশ করেননি, উনিও আমাদের আশীর্বাদ দিলেন বৃষ্টির মাধ্যমে। বৃষ্টি পড়ে গেছে গাইস, বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রস্তুতি চলছে তারই। আসলি মজা শুরু। রেনকোট আমরা পরে নিয়েছি, আর কোনো চাপ নেই। বৃষ্টি পড়ছে, বৃষ্টির আনন্দটা নেব। একদম একদম পাহাড়ের ঢালে পৌঁছাতেই আছি। চারিদিকে ফিজিক্সের ল অ্যাপ্লাই করে নিয়ে যেতে হবে। একদম চারিদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যেটার অপেক্ষায় ছিলাম সেটা এখন এই যে পাহাড়, আর পাহাড়ের বুকে আমরা, আর বৃষ্টি শুরু। বৃষ্টি শুরু।
আর বৃষ্টিটাকে পেয়ে গেছি সামনে। আর পেয়ে গেছি, আমাদের উপরওয়ালা আমাদের কথা শুনে নিয়েছে, আমাদের মনের ইচ্ছা বুঝে গেছে। এই জায়গাটা হচ্ছে এদিকটাই পাহাড়, এদিকটাও পাহাড়, এদিকটাও পাহাড়, মাঝখানে এই সোজা রাস্তা। সো বন্ধুরা, এই ব্লগে এতটাই, নেক্সট ব্লগে এটাই কন্টিনিউ হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।